ওয়াসাল্লাম বলেছেন, সৌমু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ, যে ব্যক্তি আরাফার দিবসে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। কোন দিনে রোজা? ইয়াউমু আরাফা, 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে ইনশাআল্লাহ। তো এই জিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত ফজিলতপূর্ণ দশক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই, যে দোয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া, আর জিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই জন্য আরাফার দিবসে মন খুলে আল্লাহর কাছে দোয়া করা, অর্থাৎ হজের দিবস, এই হজের দিন দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। এই দিনের অনেক ফজিলত, এই জন্য আমরা এখনই নিয়ম করি এই প্রথম দশকে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবো। নিয়ম করতে পারি না ইনশাআল্লাহ? তো জিলহজ মাসের এই প্রথম দশকে অনেক ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। আবার এই জিলহজ মাসেই আগামী 10ই জিলহজ কোরবানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোরবানি এই শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জন্তুকে আল্লাহ পাকের সন্তুষ্টের উদ্দেশ্যে জবাই করা, এটাকে বলা হয় কোরবানি। আল্লাহর সন্তুষ্টিতে জবাই করা, অন্যের সন্তুষ্টিতে জবাই করলে হবে না। আমাদের দেশে সওয়াবের নিয়তে খুব কম সংখ্যক লোকই কোরবানি করে থাকে, যে সারা বছর কোরবানি দিয়েছি, এবছর কোনো অসুবিধা হচ্ছে, এরপরে কোরবানি না দিলে নতুন আত্মীয় স্বজন হয়েছে, তারা কি বলবে, কার কাছে নিয়ে দিলাম, কার কাছে এই ছেলেকে বিবাহ দিলাম, এই লজ্জায় এদিকে তাকিয়ে অনেকে কোরবানি করে, আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে করে। এমন লোক আছে নাকি? বলে কিছু আছে গোশত দেওয়ার উদ্দেশ্যে কোরবানি করে থাকে। তো কোরবানির সংজ্ঞার মধ্যেই এসেছে যে কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জন্তুকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করে। তো যারা আত্মীয় স্বজনের ভয়ে কোরবানি করে তাদের কোরবানি হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করতে হবে। আবার নির্দিষ্ট জন্তুর কথা বলা হয়েছে। কেউ যদি হরিণ দিয়ে কোরবানি করে কোরবানি হবে, হাতি দিয়ে কোরবানি করে কোরবানি হবে। শরীয়তে নির্দিষ্ট কিছু জন্তু রয়েছে। তো কোরবানি, এই কোরবানি ইতিহাস পড়লে দেখা যায় সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে কোরবানির সূচনা। সেই থেকে কোরবানি শুরু হয়েছে, আজ পর্যন্ত কোরবানির বিধান বন্ধ হয়নি, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আমরা যে কোরবানি করি, এই কোরবানির সম্পর্ক হচ্ছে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম
স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের উপরে কোরবানিকে ওয়াজিব করে দিয়েছে। আমাদের কোরবানির সম্পর্ক আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই অবিস্মরণীয় ঘটনার সাথে। এই কোরবানিকে আমাদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আমরি বালিগ ফি কুল্লি আমিন উযহিয়া। বিশ্বনবী বলেন, দুনিয়ার মানুষ ভালো করে মনে রেখো, তোমাদের প্রত্যেকটি পরিবারের পক্ষে প্রতি বছর কোরবানিকে ওয়াজিব করা হয়েছে যতদিন পর্যন্ত নিসা পরিমাণ সম্পদের মালিক হবে ততদিন পর্যন্ত তার উপরে কোরবানি করা ওয়াজিব। নিসা পরিমাণ সম্পদের মালিক তথা জিলহজ মাসের 10 তারিখ থেকে জিলহজ মাসের 12 তারিখ সন্ধ্যা 8 পর্যন্ত যার কাছে 9.5 বছর সমমূল্য অর্থ প্রয়োজনের অতিরিক্ত থাকবে, তারপরে কোরবানি করা ওয়াজিব। আমাদের অনেকের উপরে কোরবানি ওয়াজিব হয়, কিন্তু আমরা